বিসমিল্লাহির রহমানির রহিম। কেবলমাত্র আবু বকর কালেমা নিয়ে আসলেন, আর আবু বকরকে ডাক দিয়ে বলেন, তুমি কি জানো ওই যে কাবার চত্বর, ওই কাবার চত্বরের ভিতরে কেবলমাত্র 2 রাকাত যদি নামাজ কেউ আদায় করতে পারে, তার অন্তিম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার ভাইয়েরাম, রাসূল বললেন, আবু বকর রে, ওই জায়গায় নামাজ পড়া সম্ভব নয়, ওই জায়গায় নামাজ পড়া সম্ভব নয়। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার মাথায় হাতটা বলে দোয়া করে দেন। আমি আবু বকর আমার জীবনে যা গুনাহ আছে, আমি 2 রাকাত নামাজ, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাকে সাক্ষী রেখে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি 2 রাকাত নামাজ আমি আবু বকর ওই খানায় কাবার সামনে পড়ো, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা সেই জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, যেতে পারলেন না। কাফের মুশরিকেরা অ্যাটাক করলেন, ঘুরে চলে আসলেন। এবার জোহরের নামাজ আদায় করলেন, রাসূলের সামনে আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। অনেক বড় ঘটনা আমার ভাইয়েরা। আসেন সামনের দিকে নামাজ নিয়ে একটু কথা বলি। আল্লাহর জমিনে আমরা কেমন ক্ষতির মধ্যে আছি। আজকে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান দাবি করি, জেনা করি, সুদ খাই, ইফতিজিং করি, মানুষের কি বচ্চকলখড়ি করি। এটা করা যাবে না, এটা করা যাবে না। আবু বকর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তো নামাজ পড়া হলো না, আমার তো সালাত কায়েম করা হলো না, আমি কিভাবে করব? আল্লাহ পাক বললেন, তুমি কি জানো রাতের মধ্যভাগে 12টার পরে, রাতের 12টার পরে গুরুত্বপূর্ণ একটি নামাজ আছে, নামাজের নাম কি বাবা? বলেন, তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ। এই নামাজ যদি তুমি 4 রাকাত নামাজ আদায় করতে পারো, আমি রাসূল সাক্ষী দিলাম তোমার ঠিকানা জান্নাতুল নাঈমের মধ্যে হবে। শুধু তা নয়, জান্নাতুল নাঈমের মধ্যে ডাক দেবেন রাসূল, তুমি জানো জান্নাতুল নাঈমের মধ্যে একটা ফ্ল্যাট হবে, একটা বাড়ি হবে, একটা কামরা হবে 6600 তালা বিশিষ্ট, বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই কথা সাহাবারা শুনে কি আর ঘুম পাড়তে পারে? বলে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মেহেরবানি করে আপনি আমার মাথায় আবারও হাত বোলায়া দেন। আমি 2 রাকাত 4 রাকাত আমি আবু বকর খানায় কাবার চত্বরে আদায় করব, বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। নামাজ সবাই পড়বো ভাই, একটু হাত দেখায়, নামাজ সবাই পড়বো, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। নামাজের বিষয়ে আপনাদের একটু বিবরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি জানায়া দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলুন আল্লাহু আকবার। দেখবেন চারিদিক থেকে মসজিদে আযান হয়ে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, বলুন আলহামদুলিল্লাহ। আপনি কি করবেন? একটু খেয়াল রাখেন। আপনারা জানেন, তাও বলছি রে বাবা, তাও বলছি, একটু খেয়াল রাখেন। আপনি ওযু ইস্তেনজার শেষ করবেন, এরপরে যখন মসজিদে ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন, দুখুলুল মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ ছাড়বেন না, আল্লাহর কসম করে বলি, এই নামাজ পড়ার কারণে রাসূল আপনাকে শাফায়াত করবে।